নেই, গত 30 বছরে কবর উত্তোলনের নিউজটা মিনিমাম 30 বারের উপর শুনেছি। 30 বারের উপর শুনেছি যে কবর আবার উঠানো হচ্ছে, আবার পুরো তদন্ত হবে, ময়না তদন্ত হবে, এটা হবে সেটা হবে, কেস ফাইলটা আবার ওপেন হবে, এগুলো অনেক শুনেছি। কিন্তু আলটিমেটলি এই নিউজ পর্যন্তই থেকে যায়, বাস্তবতায় আর রূপ পায় না। যদি বাস্তবতায় রূপ পায়, আসলে যদি এত বছর পর তার মৃত্যু রহস্যটা দর্শক জানতে পারে, আর কেউ না হোক তার ভক্তরা, দেশের যে তার অগণিত ভক্ত, তারা ভীষণ খুশি হতো যে তার আসলে মৃত্যু রহস্যটা কি ছিল, হত্যা নাকি আত্মহত্যা। অবশ্যই এত বড় একজন মহানায়কের মৃত্যু রহস্যটা যদি খুব জটলা পেকে থাকে, এটা তো ডেফিনেটলি আমি জানতে চাই। আর তাতে যদি প্রকাশ্যে মানে খুনি যে খুন করেছে বা যদি খুনি কেউ এটার সাথে সম্পৃক্ত থাকে, অবশ্যই সে বেরিয়ে আসুক এবং দেরিতে হলেও সে যেন প্রপার শাস্তিটা পায়। লেগে যায় আসলে, সব মৃত্যু তো না, কিছু কিছু মৃত্যু লেগে মানে থেকে যায় আসলে, মানে যেটা হয়তো বা জানতে চেয়েও জানা যায় না, কিংবা একটা জটিলতার থেকে যায়। পলিটিক্যাল কিছু ইস্যু থাকে, পার্সোনাল কিছু ইস্যু থাকে, ফ্যামিলির কিছু ইস্যু থাকে, সব কিছু মিলিয়ে যখন সেই জায়গায় সেই সহযোগিতাগুলো পাওয়া যায় না, প্রপার জায়গায় প্রপার তথ্যটা পাওয়া যায় না, একটা কেস রেডি করতে বা তার বিচার কার্যে যাওয়ার জন্য যা যা দরকার সেটা পায় না, সেক্ষেত্রে তো একটু দেরি হয় বা এটা একটু এরকম জটলা পেকে থাকে আসলে বেসিক্যালি। আবার কিছু কিছু হত্যা রহস্য তো খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। ঘুরে বেড়াচ্ছে, যদি এখন তাদের ঘোষণা আসে যে তারা আসলেই আসামি, সেক্ষেত্রে আমি তাদের নিয়ে এই মন্তব্যটা করতে পারবো যে তারা আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে, কিন্তু প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা মানে কোনো আসামিকে আসামি বলে তার শাস্তি দাবি করতে পারি না। সেটার জন্য প্রমাণ হতে হবে যে না, সে আসামি। তখন সে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে কিনা সে ব্যাপারে মন্তব্য করাটা বুদ্ধিমানের কাজ হবে। এই যে রিসেন্টলি যে রামি স্যার যে বিচার কার্যটা 16 দিনের মধ্যে হলো, আমি চাই বড় বড় তারকা শিল্পী বা যারা গুণী ব্যক্তি, তাদেরও এরকম একটা ব্যাপার থাকুক বা প্রিভিলেজ পাক, তাদের যে কোনো এই ধরনের ঘটনা বা বিচার কার্য যেন খুব দ্রুতভাবে কার্যকর হয় এবং সরকার যেন এই দিকটাও খুব দৃষ্টি দেয় আর কি।